হ্যালো বন্ধুরা, আমি রবিন আর এখন কথা বলবো রাজাচন্দ্র পরিচালিত ছবি চন্দ্রবিন্দুর ট্রেলার চলে এসছে, তো সেটা নিয়ে কথা বলবো আজকে। তো এই ছবিটার গল্প কি হতে চলেছে আমি কিন্তু এর আগে যখন টিজার এসেছিলো তখন কিন্তু বলেছিলাম। তো তখন যেরকম ছিল তার থেকে আরও ডিপে গিয়ে কিন্তু ট্রেলারটা দেখানো হয়েছে এবং ট্রেলারটার মধ্যে আমরা কিন্তু একটা ইমোশনের জায়গা কিন্তু পাচ্ছি। হয়তো সিনেমা হলে বড় পর্দায় নাও চলতে পারে, কিন্তু টিভিতে যখন ছবিটা টিভিতে আসবে তখন কিন্তু ছবিটা দর্শকরা দেখবে আমার মনে হয়। কারণ ছবিটার মধ্যে এরকমই এমন একটা ইমোশন রয়েছে যেটা আমরা হয়তো কানেক্ট করতে পারবো। কারণটা এই জন্যই বলছি যে অঙ্কুশের বাবা মা তারা একটা অ্যাক্সিডেন্টে মারা যায় এবং মারা যাওয়ার পরে কি হয়, যে মারা গেছে তার কি হয় বা যে বেঁচে আছে তার কি হয়। তো যে মারা যাওয়ার পরে যে ধরুন কারোর বাড়ির লোক মারা গেল, তো সে মারা যাওয়ার পর সে দেখতে পাচ্ছে যে তার ছেলে পুলে সন্তানরা তাদের চোখের সামনেই ঘুরে বেড়াচ্ছে, কিন্তু তারা কিছু না বলতে পারছে না তাদের ছুঁতে পারছে, কিন্তু হয়তো তার সামনে এসে দাঁড়িয়ে আছে কিন্তু তার ছেলেও তাকে বা মেয়েও তাকে দেখতে পাচ্ছে না। তো সেরকমই একটা ঘটনা কিন্তু এই চন্দ্রবিন্দু সিনেমাটা। এবং আরেকদিকে ঐন্দ্রিলা, তারও বিয়ে হয় একজনের সাথে, সেও কোনো কারণে মারা যায়, কিন্তু তার সেই যে বিয়ে হলো সে তার যে ওয়াইফ তাকে কিছু বলার আগেই, তার সাথে টাইম স্পেন্ড করার আগে সে মারা গেল। তার তো একটা ইচ্ছা রয়েছে, তো সেই ইচ্ছাটাকে সে প্রকাশ করতে পারছে না। দেখতে পাচ্ছে যে তার আশেপাশে ঘুরে বেড়াচ্ছে তার ওয়াইফ, কিন্তু তাকে কিছু বলতে পারছে না, তাকে ছুঁতে পারছে না। তো এই যে ইমোশনটাকে কতটা ফুটিয়ে তুলতে পেরেছে রাজাচন্দ্র এই ছবির মধ্যে, সেটা একটা দেখার বিষয়। এবং আরও বিভিন্ন জিনিসপত্র আমরা দেখতে পাচ্ছি এই ছবির ট্রেলারের মধ্যে। তো হয়তো ছবিটা সিনেমা হলে চলার মতন না, সেটা দর্শকরাই করবে, কিন্তু আবার হয়তো চলতেও পারে, কারণ ইমোশনটা যদি কানেক্ট করতে পারে বা ভালো করে ফুটিয়ে তুলতে পারে, তো অবশ্যই ছবিটা সিনেমা হলে চলবে। এবং ট্রেলারটা আমার বেশ ভালো লেগেছে এবং আমার পার্সোনালি দারুণ লেগেছে, কিন্তু এখন দর্শকদের কীরকম লাগবে তারা নিজেরাই সিনেমা হলে দেখবে বা টিভিতে দেখবে, তাই করবে। এবং এখানে রূপঙ্করের গলায় একটা গান আছে, গানটাও কিন্তু বেশ ভালো লাগছে। এবং এখানে যদি ইমোশনটাকে ভালো করে ফুটিয়ে তুলতে পারে, তা আমার মনে হয় এটা কিন্তু একটা ভালো কাজ করবে সিনেমার ক্ষেত্রে, একটা ভালো নিতে পারে। তো যাই হোক, ভিডিওটা তোমাদের যদি ভালো লেগে থাকে তোমরা কমেন্ট সেকশানে কমেন্ট করে জানিয়ে দাও এবং সাবস্ক্রাইব করো চ্যানেল পে বাংলা পিবি এবং বেল আইকনে ক্লিক করতে ভুলো না। বেল আইকনে ক্লিক করে তোমরা সবার আগে নোটিফিকেশান পেয়ে যাবে। ধন্যবাদ।